আবু তালিব বর্ণনা করছেন, ভাবি যে মোহাম্মদ তুমি তো আজকে নবী হয়ে গেছো। আমি নিজের চোখে দেখেছি, আমি কি ভুল দেখলাম কিনা জানি না। চাচা বলেন তো কি দেখছেন আপনি? আবু তালেব বলেন, তোমার বয়স যেদিন 3 দিন পূর্ণ হয়েছে, আমি তোমাকে দেখার জন্য তোমাদের ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার পরে দেখি ঘরের মধ্যে কেউ নাই। তোমাকে উঠানে তোমার মা তোমাকে শুয়ে রেখেছে আকাশের চাঁদ। চাঁদনি রাতে তোমাকে আকাশে শুয়ে রেখেছে এরকম চাঁদ। তোমার পাশে কেউ নাই, তোমার মাও নাই, তুমি একাকি বসে একাকি শুয়ে আছো। 3 দিন নবজাতক তুমি। তোমার মা দূরে দূরে ডুকরে ডুকরে বসে বসে কান্দে। সেই সময় দেখতে পেলাম তুমি তোমার ডান হাতটা বাম দিকে নাও, আকাশের চাঁদ তোমার হাতের সঙ্গে বাম দিকে চলে যায়। তোমার হাতটা যখন বাম থেকে ডান দিকে নাও, আকাশের চাঁদটা ডান দিকে যায়। দোলনায় দোলনার মতো দোল খেলতেছিল। আমি আবু তালেব নিজের চোখে দেখেছি। আবার যখন দুটো হাত ধরে যখন নিচের দিকে টেনে আনো হাতটা, তোমার হাতের সঙ্গে আকাশের চাঁদটাও নিচের দিকে নেমে আসে। আমি কি ভুল দেখলাম নাকি? ভাতিজা মোহাম্মদ বলো তো। রাসূল কেঁদে বলছেন, চাচা যান, আমার মা আমাকে সময় দেবেন কেমনে? কারণ আমার মা আমাকে কোলে নিলে স্বামীর কথা মনে হয়ে যায়, স্বামীর মহব্বত, স্বামীর স্মৃতিচারণ হয়ে যায়। জন্য তিনি আমাকে নিতে পারেন না, আমাকে একাকে শুয়ে রাখেন। আমার নিঃসঙ্গতা দূর করার জন্য আল্লাহ পাক আমার জন্য এই রাতগুলো আকাশের চাঁদকে তিনি আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি 5 বছর বনু সাদে ছিলেন। দুধ পান করেছেন কোন মহিলার বলেন তো? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ঈমান এনেছিলেন। অনেক দিন পর রাসূল তাকে দেখে নিজের গায়ের চাদর বিছায়া দিলেন। বিছায়া দেওয়ার পর মহিলা বসলেন। সবাই বললেন, বিশ্বনবী তার গায়ের চাদর বিছায়া দেয়, মহিলাটা কে? রাসূলের চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূল কেঁদে কেঁদে বলছেন, জানো এই মহিলার এই মার দুধ আমার কিসমতে জুটেছিল। আমি তার কাছ থেকে ভাষা শিখেছি, তার কাছ থেকে আদব শিখেছি। সিরাত গ্রন্থে আসছে তিনি একটা স্তনের দুধ পান করতেন, ডান স্তনের দুধ, বাম স্তনের দুধ তিনি পান করতেন না। মা হালিমা বলেন, আমি তাকে বারবার চেষ্টা করতাম সে তার দুধ ভাইয়ের জন্য বাম স্তনটা রেখে দিত। আল্লাহু আকবার। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক। আমার নবীজির সিনা চাক হয়েছিল বনু সাদে। মা হালিমাতুস সাদিয়ার ঘরে থাকা অবস্থায় ছিল। ওই অঞ্চলে তাকে সিনা চাক করা হয়, ওপেন হার্ট সার্জারি, যেটা সকল হিংসা দূর করে দেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা, সেই নবীজির আমরা উম্মত হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার কথাই মনে হয় মন খারাপ করছেন নাকি? আপনারা কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। কথার তো কোনো থা থাকে না, বিভিন্ন দিকে চলে যাই। আমরা কি জান্নাত পেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন জান্নাত নেব আমরা? বলেন, জান্নাতের দরজা তো 8টা, কোনটা নেব বলেন? কয় নাম্বারটা? 1 নাম্বার। তাহলে আমরা হতে হবে, আমাদের কয় নাম্বার? 1 নাম্বার হতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এই যে মিসাইল বোমাগুলো, এগুলো কোরআন থেকে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বোমাকে বলে দিয়েছে। আমার বন্ধুগণ, আসহাবুল ফিলের ঘটনা বলে দিচ্ছে, হে রাসূল আপনি কি লক্ষ্য করেন নাই আমি হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছি? তাদের সমস্ত ষড়যন্ত্রকে আমি বানচাল করে দিয়েছি। কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এবং আমি তাদের জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য পাঠিয়ে দিয়েছিলাম, ওয়া আরসালা প্রেরণ করেছিলাম, পাঠিয়েছিলাম তায়রান বিমান, আবাবিল, আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠিয়েছিলাম। তায়ের মানে হলো বিমান, তায়ের মানে কি? আর মাতার মানে হলো স্টেশন। মাতার মানে স্টেশন। হ্যাঁ, তায়ের মানে হচ্ছে বিমান। আওয়ালাম ইয়ারু ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদুন। আল্লাহু আকবার বলে, এরা কি তাকায় না? কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহু আকবার বলে।
সব পাখিগুলো কার জিকির করে? এলাকায় কি বিল ঝিল আছে না? নওগাঁতে একটা বিলের নাম হলো জবাই বিল, খালি জবাই করে। আপনাদের তো এলাকায় এটা লাস্ট একই আসন, কিন্তু ওই সাপাহার জবাই বিল আছে। মাহফিল করে আসছে কয়েকদিন আগে, এবছরই, গত বছর ছিল বিশাল বৃষ্টি। তো বললো, হুজুর আপনি এমন জায়গায় আসছেন আপনার মাইকের আওয়াজ ইন্ডিয়া শোনে। জবাই বিল বলতেছে, হুজুর আপনার আওয়াজ ইন্ডিয়াবাসী শুনতেছে। বললাম যে ঠিক আছে, প্রিয় দেশবাসী এবং ইন্ডিয়াবাসী, কথা বলতেন এই দিয়ে শুরু করছিলাম। সম্মানিত ভাইয়েরা, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এটা একটা যুদ্ধ বিমান ছিল। পাখি, আমার দেশে অতিথি পাখি আসে, জবাই বিলে আসে, বিভিন্ন বিলে আসে। এই পাখিগুলোর বাড়ি কি ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান বাড়ি না, 40,000 কিলোমিটার দূরে এদের বাড়ি, 40,000 কিলোমিটার। সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে এই পাখিগুলো আসে পাসপোর্ট হাতে নিয়ে। পাসপোর্ট আছে? কোন পাসপোর্ট আছে? পাসপোর্ট নাই, কোন ইমিগ্রেশন নাই। সামান্য ভারতে যেতেই ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, পাসপোর্ট দিতে হয়, কত কি জমানত দিতে হয়, ডলার ইনভেস্ট করতে হয়, কত কি করতে হয়। কিন্তু এই পাখিটা ছোট্ট পাখি, সেই সাইপ্রাস থেকে আল্লাহ পাক বাংলাদেশের জবাই বিলে কেন পাঠালেন? মনপুরা, সেন্ট মার্টিন, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, হাকালুকি বিল, চরণ বিলে কেন পাঠালেন? কি জন্য পাঠাচ্ছেন? কারণটা হলো, আমার রব শুধু মানুষের রব নন, রব্বুল আলামিন তিনি, প্রত্যেকটা প্রাণীর রব, গোটা বিশ্ব জগতের রব তিনি। এই পাখিগুলো ওই সময় ওই দেশে থাকলে পরে রক্তগুলো সব ফ্রিজ হয়ে, বরফ হয়ে রক্তগুলো শুকে এসে মারা যাবে, স্ট্রোক করে মারা যাবে, কারণ তীব্র ঠান্ডা। -20 পর্যন্ত হয়ে যায়, -25 পর্যন্ত তাপমাত্রা একদম নিচে চলে আসে। তখন বলেন, ও পাখি, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক কিন্তু ওহী দেন, ওয়াউহা ইলান নাহলি, ওয়াউহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমার বন্ধুগণ, কি করে আল্লাহ রাব্বুল আলামিন? পাখিকে বলেন, পাখি তুই আর এই দেশে থাকবি না, চলে যা বাংলাদেশে, জবাই বিলে চলে যা, সেন্ট মার্টিন চলে যা, কুতুবদিয়া চলে যা, মহেশখালী চলে যা, এই সমস্ত বিল অঞ্চলগুলোতে চলে যাও। ওই দেশে এখন ঠান্ডা একটু কম, আবার বেশি গরম হলে থাকতে পারবা না। এই ঠান্ডার মধ্যে চলে যাও, ওই দেশের ঠান্ডা তোমার জন্য সহনীয় হয়ে যাবে, চলে আসে বাংলাদেশে। এই যে 40,000 মাইল অতিক্রম করে যে বাংলাদেশে আসলো, কোনো বিমান নাই, কোন রাডার নাই, কোনো কিছু নাই, কেমন করে সেই রাস্তাটা চিনলো? এই দুর্গম গিরি, দুর্গম পথ সে পাড়ি দিয়ে কেমন করে আসলো? খাবার জোগান কেমন করে দিল? এই 40,000 কিলোমিটার জার্নি করে যে এই দেশে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ওই পাখির মাথার ভিতরে ক্রিপ্টোক্রোম নামক একটা প্রোটিন দিয়ে দেন, যা কিনা জিপিএস এর কাজ করে, ট্র্যাকিং এর কাজ করে। যেরকম সুবহানাল্লাহ, ট্র্যাকিং দিয়ে দেন যে সোজা গিয়ে ইন্ডিয়ার আকাশ অতিক্রম করেই সাপাহারের জবাই বিলে নামবি। যেরকম সুবহানাল্লাহ। কে করেন? বলেন কে করেন? কে করেন? আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, এরপরে কি হয়? এই পাখিগুলো 6 মাস থাকার পরে আবার সে একই রাস্তায় ওই একই প্রোটিন ইউজ করে, ক্রিপ্টোক্রোম নামক প্রোটিন ইউজ করে, সে তার দেশে আবার ফিরে চলে যায়। যখন সেই দেশে আবার গরম পড়ে, আল্লাহু আকবার বলে, তাপমাত্রা যখন ঠিক হয়ে যায়, আবার সে চলে যায় নিজের দেশে, মাতৃভূমিতে চলে যায়। আমার ভাইয়েরা, আবাবিল নামক যুদ্ধ বিমান এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, শেষ পর্যন্ত আল্লাহ কি বলছেন দেখেন। সেই আবাবিল নামক বিমানের মধ্যে 2টা করে বোমা আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। সিজ্জিল নামক বোমা উপর থেকে নিক্ষেপ করা হলো। তারমিহিম, তারমিহিম রামিয়ুন মানে হলেন ক্ষেপণাস্ত্র, রামিয়ু মানে নিক্ষেপ করা। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, সিজ্জিল নামক বোমা নিক্ষেপ করা হলো। এরপরে ফলাফল কি হলো? ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ পাক তাদেরকে এই বোমা হামলার মধ্য দিয়া চিবানো ভুসির ন্যায় তাদেরকে নাস্তানাবুদ করে দিলেন। জোরে করে আল্লাহু আকবার। তাহলে
বোমা হামলা, মিসাইল হামলা কেমনে করতে হয় উপর থেকে তার সমস্ত সূক্ষ্ম প্ল্যান ডিজাইন সূরা ফিল আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, কথা বিভিন্ন দিকে চলে গিয়েছে, লাইন একটু আসে। আমরা একটা আমল আজকে, একটা গুণ আমরা শিখে যাব, তার নাম হচ্ছে কি, একটু পরে বলছি। কোন জান্নাত দেওয়া হবে যে জান্নাতে কোনো লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, শান্তিময় কথা ছাড়া কোনো অশান্তির কোনো কথা থাকবে না। পার্লামেন্ট এমপিদের কথা শুনলে মাঝে মাঝে গাও জ্বলে, এই জ্বলে না, গাও জ্বলে না, গাও জ্বলে, ভাল লাগে না, ঝগড়া লাগে, মিথ্যা কথা কয়, কত আজে বাজে কথা কয়, কত জঘন্য কথা বলে ফেলে মানুষ। জান্নাতের মধ্যে এমন কোন ঝামেলা থাকবে না, কোন দরবার করা লাগবে না। লাগওয়ান ইল্লা সালামা, শুধু শান্তির কথা, শান্তির কথা যা প্রাণ জুড়াবে এমন জাতীয় কথা জান্নাতে থেকে যাবে। অশান্তির কথা কিন্তু খুব কষ্টকর। খোঁটা মারা কথা কি ভাল লাগে? এক খোসা মারা কথা সারা জীবন মনে থাকে। জান্নাতে কোনো খোসা মারা কথা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমি কি দোয়া করে দেব নাকি? এই যে দুই একজন করে ওঠে, আগের থেকে চাপ চুপ লাগতেছে, নিম্নচাপ, হ্যাঁ নিম্নচাপ একটু বলবেন। আবার ঊর্ধ্বচাপও আছে। ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ। এ চাপও কিন্তু কম না, বহু দোকান এখানে আছে। সবচেয়ে বেশি বিক্রি হয় কি বলেন? সবচেয়ে বেশি কি বিক্রি হয়? বিড়ি। বিড়ি খায় পেট ভরে? পেটও ভরে না, কিন্তু খায়। কি যে টানা টানে। ওই যে রংপুরে, কুষ্টিয়া, চিটাগাং, এই সমস্ত এলাকায় প্রচুর তামাকের আবাদ হয়। তামাক এলাকা আগে হতো বলে, এখন আর হয় না। না, নগাতে খুব কম, আগে ছিল কিন্তু এখন কুষ্টিয়া হয়। এখন নগাবাসী মোটামুটি নাজায়েজ বানা ফেলছে, আর হয় না, বাঁচাইছে আপনাদের, মাশাআল্লাহ। আই রুজিতে কোনো হারাম কিছু না থাকুক, তাই না? আবাদ করবেন না এটা। আমাকে আমাদের এক মাহফিলে নিয়ে তো বেকায়দায় ফেলছিল। হারাগাছে মাহফিল, আমি জানি না যে মানে মাহফিল কমিটির আয়োজক কার, আমি জানতাম না। বললে তো আমি যেতাম না। তো মাহফিল শেষে আমাকে বলে, হুজুর আমাদের একটা ফ্যাক্টরির উদ্যোগে মাহফিল। কি ফ্যাক্টরি? কি বিড়ি ফ্যাক্টরি। তো বললাম, তো বলেন কি করব? আমি তো বিব্রত হয়ে পড়ে গেছে। বলতে, হুজুর একটু ফ্যাক্টরির বরকতের জন্য দোয়া করেন। কি আমার কথা বুঝতেছেন কি আপনারা? তো বললাম, ভাই সে আবার জোরেও কয় না, আমার কানে কানে লিখেও দিচ্ছেন, আমার কানে কানে সে আস্তে আস্তে করে বলতেছে। তো বললাম, আমি আবার বললাম, বলছে হুজুর একটু দোয়া করে দিয়ে। আমি কান ধরুন, আজকে দোয়া হবে না। কি কথা কি বুঝতেছেন? কারণ নাজায়েজ যেটা, তার পক্ষে দোয়া করাও জায়েজ নাই, দোয়া করা যাবে না। যে বিড়ি খায় একটা দোষ, বিড়ি খাওয়ার আগে যদি বিসমিল্লাহ করে আরেক দোষ হবে। কি কথা কি বুঝতেছেন আপনি? বিড়ি খাওয়া তো দোষ, বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ করলে কি আরেক দোষ। মদ খাওয়া হারাম, ওর আগে বিসমিল্লাহ বলে কি বলেন, এটা কি ছোট ছোটখাটো হারাম? ইমানিতে থাকবে। আমার কথায় কোনো মনে হয় মন খারাপ করতেছেন? হুজুর এই তো জায়গা মতো ধরতেছেন, আস্তে আস্তে আরো আছে, আরো ধরবো। বিড়ি তো খাই, আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে জায়েজের চেষ্টায় আছে। তো তামাকের গাছ, এই গাছগুলো দেখতে খুবই এত সুন্দর দেখা যায়, পাতাগুলো একদম, পাতাগুলো হচ্ছে মানে এত সবুজ, পাতা পল্লব গুলো এত সজীব পাতা, বড় বড় পাতা, তাই না? সজীব পাতা, কিন্তু অনেক বড় বড় পাতা। তো আমি বিশাল এরকম একটা মাঠ ভরা, কুষ্টিয়ার দিকে এরকম তামাকের গাছ। আমি একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এতগুলো গাছ লাগাইছে তামাকের, একটা জমির বেড়া নাই, গার্ড ওয়াল নাই, ছাগল গরু তো খায় শেষ করার কথা, ছাগল গরু নাই এলাকায়, গুজব কুত্তাও খায় না। আমার কথা কি বুঝতেছেন? তাহলে তামাকের পাতার ক্ষতিকর দিক ছাগল বোঝে, গরু বোঝে, কে বোঝে না? মানুষ খায়, ঘুমের আগেও খায়, ঘুমের পরেও খায়, ঘুমের মধ্যে তাই
ঘুমের মধ্যেও স্বপ্নের মধ্যেও টানে, ওর টানই হলো সুখ টান। কি যে পায় আল্লাহ জানে। আল্লাহ তুমি নেশা থেকে, এই জাতীয় এই মহামারী থেকে এই জাতিকে হেফাজত করো। প্রতিদিন আপনি একটু ঢাকায় যান, একটু ক্যান্সার হসপিটালে যান, যা দেখবেন যে আকাম কুকাম গুলো কি করছে জাতি, কি খাইছে, লাঞ্চ বসে শেষ। শুধুমাত্র কারণ হলো এই ফুকাফুকি, এই টানাটানি। এগুলো করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। মনে হয় একটা এই টপিকটা দেওয়া মনে আমার ভুল হয়ে গেল নাকি? দেখে দরকার ছিল কিনা বলেন? খুব দরকার ছিল। আল্লাহ আমাদেরকে সকল নেশা থেকে হেফাজত করেন। জোরে বলি আমিন। আপনি পান খান, বড় হয়ে গেছেন। আমার দাদার মুখের লাল পান খেতাম। দাদা চাবাতো, আবার মুখে দিয়ে দিত। দাদার মুখ থেকে আমি পান খেয়েছি। তাম্বুল খান আপনি, আলেমুলামা খায় তো। তাম্বুল খেলে, পান খেলে পরে পানের রস হজমে খুব উপকার করে। সাবকন্টিনেন্টের আলেমরা পান খায়, পান খান, সমস্যা নেই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি ঠিক কিনা? ভাবতেছেন হুজুর কাউরে বাদ দিচ্ছে? যেটা ইললিগাল সেটা সবার জন্য ইললিগাল। আমরা যাবো না নেশার দিকে। কোন নেশা যেন আমাদেরকে না শেষ করে দেয়। নেশা মানি শেষ করে দেওয়া। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিতে পারবে না। এটা কার হুকুম? আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন কেন? জি সম্মানিত ভাইয়েরা, জান্নাতের মধ্যে এই পচা জিনিস থাকবে না। বহুদিন আগে কুড়িগ্রাম এক মাহফিল ছিল। কুড়িগ্রাম নাম শুনছেন তো? আমাদের দেশে বহুগুলো গ্রাম আছে। দক্ষিণের চট্টগ্রাম, মাঝখানের 14 গ্রাম কুমিল্লা। দক্ষিণের চট্টগ্রাম, মাঝখানের 14 গ্রাম, এই দিকে শেষে এসে মাত্র 20 গ্রাম। কুড়িগ্রাম নাম শোনেন? কুড়িগ্রামের মাহফিলে আমি এরকম জান্নাতের বর্ণনা দিচ্ছিলাম। জান্নাতটা কেমন হবে, কোনো কথা হবে না, আশেপাশে কোনো গল্প হবে না, সেখানে শুধু শান্তি থাকবে, যা মন চাবে তাই পাবে। এক মুরব্বী মন খারাপ করে দাঁড়ায় বলে, বয়স্ক মানুষ, চামড়া কুচকে গেছে, হুজুর সব তো বললেন জান্নাতে বিড়ি পাওয়া যাবে না হুজুর। ওর খুব টেনশন যে আমি যে আমার যে আসক্তি বিড়িতে, জান্নাতে না থাকলে জান্নাতে যাওয়ারই দরকার। তার কথার ভাবসাব দেখে এরকম মনে হলো। তো বললাম, চাচা এই পচা জিনিস যা খায় লাঞ্চ নষ্ট হয়, এরকম কোন খাবার জান্নাতে পাবে না। তবে এর চাই তো আরো আকর্ষণীয়, আল্লাহ পাক শারাবান তাহুরা, শরাব দিবেন, শরাব দিবেন, মিম্মা ইয়াসিন গায়রি আসিন, আপনাকে দিবেন সেখানে 4টা নহর দিবেন, দুধের নহর দিবেন, শরাবের নহর দিবেন, মধুর নহর দিবেন, দুধের নহর দিবেন। আল্লাহু আকবার বলেন। মিন লাবানিন, আল্লাহ তাআলা এগুলো দিবেন। গায়রা তুআম, তাই না? আল্লাহু আকবার। সব দিয়ে দিবেন। কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। ওই জায়গায় কোনো পচা কোনো জিনিস থাকবে? আল্লাহু রাসূলের মুসাফফা। আল্লাহ কি দেননি, কি রাখেননি জান্নাতের মধ্যে, মন কল্পনাই করে নাই যে আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন। সূর্য কিন্তু বয়স্ক হয়ে যাচ্ছে। ইদা শামসু কুবিরাত, যখন সূর্য সংকুচিত হয়ে যাবে, মানে কি সংকোচন শুরু হয়ে গেছে। একটা করে দিন যাচ্ছে, সূর্য কি হয়ে যাচ্ছে? সংকুচিত হয়ে যাচ্ছে। এটা সায়েন্সও বের করেছে। এটা দেখেন কোরআন কত অথেন্টিক সোর্স আগে বলে দিয়েছে। সূর্য সংকুচিত হয়ে যাচ্ছে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে এক সময়, আকাশের ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। ইদা সামাউন ফাতারাত, থাকবে না। এই আয়াতগুলো রাসূলকে খুব কাঁদাতো। রাসূল খুব কাঁদতেন। এই আয়াতগুলো যখন নামাজে পড়তেন খুব কাঁদতেন। এবং রাসূল মাঝে মাঝে বলতেন, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তাআলা আমার রাসূলকে অনেক মুজিজা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব রাসূল আমার মাঝে মাঝে নামাজে এই সূরাগুলো পড়তেন, কিয়ামতের সূরাগুলো পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন কত ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
মানুষ বলবে সব তো ভেঙে চুরমার হয়ে গেল, সব তো শেষ হয়ে গেল, কি হলো এটা? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিচ্ছু থাকবে না, শুধু থাকবেন যিনি, তিনি আমার কে? আল্লাহ। আসতে বলবেন না কে? লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ সেদিন বিচার দিবসের যেদিন মালিক তিনি, যেদিন তিনি দাঁড়াবেন বিচারের জন্য, সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? রাজত্ব কারো না, রাজত্ব কার? আল্লাহ। সে আল্লাহর সামনে আমরা মুখে মুখে হব কি? লজ্জা নিয়ে দাঁড়াবো না সম্মান নিয়ে দাঁড়াবো? বলেন, লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? সম্মান নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাকে সম্মান করবেন। তাহিয়াতু তাহিয়াতু হ্যাঁ সালাম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকানাহু সালাম কারীমা। আল্লাহু আকবার। সম্ভাষণ জানানো হবে, ফেরেশতার ওয়েলকাম জানাবেন। দুনিয়ার লাল গালিচা পোঁচা গালিচা না। আল্লাহ তাআলা জান্নাতে এমন কিছু রেখে দিয়েছেন যা বান্দা কখনো কল্পনাই করতে পারেনি। এমন অকল্পনীয় জান্নাত কে রেখেছেন? আল্লাহ পাক। সেই জান্নাতে যাওয়ার জন্য একটা গুণ লাগবে। কয়টা গুণ বলেন তো? একটা গুণ। এই একটা গুণ নিয়ে আজকে আমার আলোচনা। এই একটা গুণ আমরা আজকে শিখে যাব। এই গুণটা যদি কারো অর্জন হয়ে যায়, জান্নাত পেতে আর কিচ্ছু লাগবে না। খুব সহজ একটা বিষয়। এই হিসাবটা আমরা আজকে মিলাই নেব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আসেন আমরা সূরার দিকে যাই। আমি তো আবার এলোমেলো কথা বলতে পারি না, আমার এলোমেলো কথা পছন্দ হয় না। আমি একটা আয়াতকে সামনে রেখে একটু আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কষ্ট পাচ্ছেন না তো কেউ? আমাকে তো শোনেন, সবাই তো শোনেন কম বেশি। এখন তো প্রযুক্তির যুগ, এখন সবাই মানে দূরত্ব যতই হোক কাছে থাকুন, ঠিক আছে না? সব কাছেই থেকে যায়, সব পাওয়া যায়। মানুষ ভালো পায়, মানুষ মন্দও পায়, কিন্তু আমরা ভালোটাকে খুঁজবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আসুন মূল আলোচনার দিকে, মূল আয়াতের দিকে যাচ্ছে। সূরা মারিয়াম, সূরা মারিয়াম। পুরুষ না মহিলা? এখানে বসে আছেন কারা? কিন্তু সূরার নাম কি ধরলাম? আচ্ছা, মহিলা নামে সূরা কোরআন শরীফের কয়টা আছে বলেন তো? একটাই। এবং গোটা কোরআনে নামও একটাই আসছে, কোন মহিলার নাম আসে নাই। তাছাড়া আপনি আসিয়া বলবেন না, ইমরাআত ফিরআউন, ইমরাআত লূত, ইমরাআত নূহ। ফালাম্মা যাইদুম মিনহা, ঠিক আছে না? মিনহা, এখানে আল্লাহ তাআলা এক নারীকে ইঙ্গিত করেছেন, কিন্তু যায়নাবের নামটা বলেন নাই। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা আম্মাজান আয়েশা সিদ্দিকের শানে আয়াত নাযিল করেছেন, কিন্তু তার নামটা নিয়ে আসেন নাই। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বহু মহিলার ইতিহাস টেনেছেন, কিন্তু নাম নিয়ে আসেন নাই। কিন্তু একজন মহিলার শুধু নাম এসেছে, তিনি কে? আজকে কোন সূরা থেকে কথা বলবো? মারিয়াম থেকে। সম্মানিত ভাইয়েরা, মারিয়াম শুধু একমাত্র নারী যিনি দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছিলেন। তাকে বলা হলো, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, মারিয়াম তুমি এটা পাইছো কোথায়? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো কি আমল তার যে আল্লাহ তার জন্য খাবার পাঠায় দেয়, তাও কোন জায়গা থেকে? জান্নাত থেকে। কি পরিমাণ আস্থা, কি পরিমাণ বিশ্বাস, কি পরিমাণ তাওয়াক্কুল থাকলে পরে দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনী নিয়ে আমার আলোচনার মূল উদ্দেশ্য নয়। সেই সূরার 61, 62 এবং 63 নম্বর আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই, যেখানে একটা আমলের কথা আসছে, একটা গুণ অর্জন যে করবে সে জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? শুধু দোয়া করেন বিদ্যুৎ যেন না যায়। আমি একটু এই দোয়ায় আমি আপনাদেরকে শামিল রাখতে চাই, যেন বিদ্যুৎ যেন না যায়, বিদ্যুৎ যেন থাকে।
একটু এখানে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন একটু খেয়াল রেখে একটু অফিসে বলে রাখবেন, মাহফিলের বৃহত্তর স্বার্থে যেন এটা ঠিক থাকে। এখন তো ঘাটতি, বিদ্যুৎ নেই। আমি আমার জীবনে আমার 46 বসন্ত পার করেছি, আমার বুদ্ধি বয়সে আমি এ পর্যন্ত দেখি নাই যে হোন্ডার তেল তোলার জন্য 3 মাইল দূরে হোন্ডা নিয়ে দাঁড়া থাকা লাগে। আমরা দেখি নাই, আরো যে কি দেখবো আল্লাহ জানে। এই ক্রাইসিস শুধু এই দেশের নয়, গভর্নমেন্টকে দোষ দিলে হবে না। এই ক্রাইসিস দেশীয় না আন্তর্জাতিক? আন্তর্জাতিক, গোটা পৃথিবীব্যাপী। হরমুজ প্রণালীকে বন্ধ করা হয়েছে, তেল সংকট, জ্বালানি সংকট, এবং গোটা পৃথিবী এখন জ্বলন্ত কড়াই হয়ে আছে, কড়াই আগুন, আর মানুষ হচ্ছে সেই কড়াইয়ের সরাই। উপরে কি দেখেন? হ্যাঁ, ও ড্রোন ক্যামেরা। ও আচ্ছা, এই অকাম কে করলো রে? সাংবাদিক ভাইরা ও ড্রোন দিয়ে আপনাদেরকে শট নিচ্ছে। ড্রোন হামলা যেন না হয় আবার। আচ্ছা, আমার দিকে তাকা। প্রযুক্তি কোথায় কতদিক চলে গেছে। এই যে ড্রোনটা চলতেছে না, এই ড্রোন গুলো উঠতেছে, মানুষ ওড়াচ্ছে, এটা একটা মশা বলা যায়। আচ্ছা, মশা থেকে ড্রোন না ড্রোন থেকে মশা? বলেন বলেন তো, বলেন তো। দেখতে কিন্তু অনেকটা মশার মতোই দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মশার ভিতরে অনেক প্রযুক্তি দিয়েছেন, জানেন, অনেক প্রযুক্তি। একটু পরে আসবো আমি, এটা মানে দেখার সঙ্গে সঙ্গে এই কথাটা মনে হয়ে গেল। এই মশাকে গবেষণা করে অনেক আবিষ্কার হয়েছে, এবং আল্লাহ তাআলা মশা নামে একটা আয়াত নাযিল করেছে এবং মশাকে মিসাল দিয়েছেন, আছে না? আচ্ছা, সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কাফেররা বলে, ويقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মশার যে উদাহরণ দিয়েছেন, আজ বিজ্ঞান হালে এসে এটাকে প্রমাণ করেছে মশা ছোটখাটো কোনো প্রাণী নয়। বলেন তো, মশার চোখ বেশি শক্তিশালী না মানুষের চোখ বেশি শক্তিশালী? মশা। রাতের বেলা আপনি লাইট দিয়ে গোটা ঘর আপনি চতুর্দিকে তাকায় তাকায় দিলেন, একটা মশাও নাই। কিন্তু লাইটটা বন্ধ করা মাত্রই বিছানায় যখন আপনি বালিশে যখন মাথা রেখেছেন, পিঠটা যখন বিছানায় দিয়েছেন, 10 মিনিট যেতে না যেতেই মশা আপনাকে খুঁজে আবিষ্কার করে ফেললো। আলোতে না অন্ধকারে? অন্ধকারে খুঁজে বের করলো। আলোতে আপনি তারে পেলেন না, কিন্তু আপনারা খুঁজে বের করলো কখন? অন্ধকারে। অন্ধকারে ছোট্ট একটা পাখি, ছোট্ট একটা মশা, একটা প্রাণী, কি তার আওয়াজ এমন ভাবে এসে ভন 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 আওয়াজ শুরু হয়ে গেল, সারেগামা পাদানিসা। নাকের কাছে এসে, কানের কাছে এসে এমন আওয়াজ, ঘুম তো হওয়া দূরের কথা, ঘুম হবে না। কিন্তু এই যে আওয়াজটা করতেছে, আওয়াজটা কিন্তু তার ভোকাল কোন কণ্ঠের আওয়াজ না, কণ্ঠের কোন আওয়াজ নয়। সায়েন্স বলছে প্রত্যেকটা মশা যখন আকাশে ওড়ে, শূন্য যখন চড়ে, তার পাখাটা এত পরিমাণ নড়ে, প্রতি সেকেন্ডে তার পরিমাণ হলো, পাখা নড়ার পরিমাণ হলো 400 থেকে 500 বার। আল্লাহু আকবার। আজ পর্যন্ত এত দ্রুতগামী কোন মেশিন, মশার গায়ে আল্লাহ তাআলা যে মেশিন সেট করেছেন, এমন কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয় নাই। স্ত্রী মশা, ঠিক আছে না? স্ত্রী মশা। মশা কিন্তু পুরুষ কামড়ায় না। কি মশা কামড়ায়? আবার মায়েরা মন খারাপ করেন না, স্ত্রী মশা কামড়ায়। আমার বন্ধুগণ, এই মশাটা
যখন আপনার গায়ে পড়ে, পড়ার আগে কত ফাংশন তার, কত প্ল্যান তার, কারণ আপনি শক্তিশালী মানুষ। আপনাকে কাবু করতে হবে, আপনাকে কামড়াতে হলে অন্ধকারে তালাশ করে, আবার দিনের বেলাও যদি কামড়াতে যায় রক্ত তো তাকে নিতেই হবে আপনার দেহ থেকে। রক্ত নেওয়ার সময় সে আস্তে করে আগে চামড়ার উপরে বসে, চামড়ার উপরে বসে ব্লাড ভেসেল খুঁজে খুঁজে বের করে চামড়া ফেড়ে ফেলে। এই চামড়া ফেরানোর জন্য তার মুখের সামনে যে সুরটা আছে সেই সুরের মধ্যে 5টা ফাংশন আছে, 5টা পার্ট আছে। প্রথম 2টা পার্ট দিয়ে সে তার চামড়াটা ফেরে ফেলে। এরপরে 3 নম্বর অংশ দিয়ে সে ব্লাড ভেসেল গুলো খুঁজে খুঁজে বের করে। এরপরে 5ম নম্বর অংশটুকু দিয়ে আসে আস্তে করে সে তার সুরের একটা অংশ সে ঢুকায় দেয়। ঢুকায় দেওয়ার পরে যখন সে রক্তগুলো বের করে নেবে, সেই সময় চিন্তা করে যদি এই আঘাতটা যদি বান্দার ব্রেনে গিয়ে সিগন্যাল দিয়ে দেয় সে তো আমাকে মেরেই ফেলবে। এই জন্য করে কি, আরেকটা অংশ দিয়ে চতুর্দিকে কেমিক্যাল নিঃসরণ করে, অ্যানেস্থেসিয়া করে। অর্থাৎ কোন ডাক্তার যদি কোনো বান্দার অপারেশন করতে যায় সেই জায়গাটুকু আগে অবশ করে নেয়, আগে ইঞ্জেকশন দিয়ে অবশ করে নেয়। অবশ করে নেওয়ার পরে এরপর অপারেশন সম্পূর্ণ করে। ঠিক তেমনি যখন সে হোলটা ফুটায় দিতে নেয়, চতুর্দিকে কেমিক্যাল নিঃসরণ করে চতুর্দিকে অবশ বানায় ফেলে আস্তে করে তার মুভিং আই আছে, চতুর্দিকে তাকাতে পারে এমন ভাবে আপনার দিকে তাকায়া পরখ করুক, আর আপনাকে যাচাই বাছাই করে আপনি কোন ধ্যানে আছেন, কোন কাজে আছেন। আস্তে করে ঢুকায়া দিল মশা, তার সুরটা ঢুকায়া দিয়া আস্তে আস্তে তুলে বের করে নিয়ে আস্তে আস্তে সে চলে গেল। আপনি টের পেলেন না কেন? অবশ হয়ে আছে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর দেখবেন চুলকানি শুরু হয়, ফুলে যায়। ঘটনা কি? এই তো মশা কামড় মারছে, সে তো অনেক আগে চলে গেছে। যখন অ্যাকশনটা যখন শেষ হয়ে গেছে কেমিক্যালের অ্যানেস্থেসিয়ার সঙ্গে সঙ্গে বান্দা তখন টের পায়। সুবহানাল্লাহ বলা যাবে না। মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ নামে একটা সিরিঞ্জ তৈরি হয়েছে। আধুনিক বিজ্ঞান, আধুনিক সায়েন্স, মেডিকেল সায়েন্স এটা আবিষ্কার করেছে মশাকে রিসার্চ করে। আল্লাহু আকবার বলে। পেইনলেস নিডলস তারা তৈরি করেছে, যেটার কোনো পেইন হবে না, এমন জাতীয় নিডলস এই মশাকে রিসার্চ করে আবিষ্কার করা হয়েছে। আমার বন্ধুগণ, আবার এই দুনিয়ার সবচেয়ে কুখ্যাত একজন কাফের ছিল। নমরুদকে মেরে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলেন, কাকে কাকে সিলেক্ট করেছেন? ইন্নাল্লাহা লা ইস্তাহি ইয়াদরিবা মাসালাম মা বাউদাতা। আমার বন্ধুগণ, অনেক কথা ছিল, ওইদিকে যাব না আমি। ওই যে আমি চলে গেছিলাম তো ওই লাইনে, কি যে নাটছিল এটা কি না, এই জন্য ওইদিকে চলে গেছে আমি। এক আমল করলে, একটা গুণ অর্জন করলে জান্নাত পাওয়া যাবে। কয়টা গুণ বলেন? একটা গুণ। কোন সূরা থেকে বলেন? কোন সূরা থেকে? মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا جربون الله أكبر কোরআনের কি মিল, কি সুন্দর তার বাচন ভঙ্গি। আল্লাহু আকবার। কোরআন কত সুন্দর জানেন। আমি আমার অবসর কাটাই কোরআন তেলাওয়াত শুনে শুনে। এক ছোট্ট বাচ্চার তেলাওয়াত, মেবি তার বাড়িটা হবে পারস্যে, ইরান হবে তার বাড়ি, পারস্য, সালমান ফার্সির দেশ। আল্লাহু আকবার। মুহাম্মদ আমিন তার নাম। আমি সেদিন মনে হয় তার তেলাওয়াতটা আমি 2 ঘন্টা শুনেছি, একটা আয়াতই বারবার শোনা। أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها। সে যখন তেলাওয়াত করছিল আমি আল্লাহকে বলছিলাম মনে মনে, আল্লাহ জান্নাতে কিচ্ছু দরকার নেই, শুধু কোরআন তেলাওয়াত শোনাবা। আল্লাহু আকবার। কিচ্ছু নাই এর চাইতে আশ্চর্যের কিছু পৃথিবীতে নাই। কোরআনের মজা যে পেয়েছে, পৃথিবীর কোন মজা তাকে আকৃষ্ট করতে পারবে না। আমরা কোরআনকে
কোরআন থেকে আমরা মজা নেব, কোরআন থেকে আমরা তৃপ্তি নেব, কোরআন থেকে আমরা ঈমানের স্বাদ খুঁজে বের করব। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। যার যে নামাজে মজা পায় না, সে ঈমানের স্বাদ পায়নি। ফজরের নামাজ হবে লম্বা 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 সূরা হবে। আমি ফজরের সালাত মদিনায় গত 7 বছর আগে, আমার বাবা, আমি তাকে নিয়ে হজে গিয়েছিলাম, 7 বছর আগের কথা। ফজরের নামাজে দাঁড়িয়েছি, হুযাইফি অনেক বয়স্ক একজন ইমাম, দাড়ি দুড়ি সব পেকে গেছে। উনি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন, নামাজ পড়ালেন। নামাজের সময় লেগেছে 39 মিনিট। সুবহানাল্লাহ বলবেন না? আমার কাছে মনে হচ্ছিল যেন কয়েক মিনিট যেন গেল। কোরআনের মজা পেতে হবে। মাহফিলে বসে যার বিরক্ত বোধ হবে, ভাবতে হবে না এখানে আমার ভিতরে কিছু ওয়াসওয়াসা কাজ করে। নামাজে দাঁড়িয়ে যদি কার ভিতরে এরকম মনে হয় যে ইমাম এত নামাজ লম্বা করে গেল, তার মধ্যে কিছু ওয়াসওয়াসা ঢোকানো হয়। মজা পেতে হবে। জানেন কবরের সময়টা কি সংক্ষিপ্ত সময়? আজ থেকে সংক্ষিপ্ত সময়। আপনি কোরআনকে সময় দিবেন, আল্লাহ আপনাকে সময় দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ, ফাযকুরুনি আযকুরুকুম ইন হুয়া ইল্লা যিকর। এটাই তো স্মরণ করার মাধ্যম। কোরআন দিয়ে স্মরণ করব কাকে? আল্লাহ। আল্লাহ আমাকে স্মরণ করবে। এজন্য কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো। গান শুনবেন, কম কম শুনবেন, গানের কাছে যাওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। গান বাজনার কাছে যাব না আমরা। সম্মানিত ভাইরা, কোরআন অনেক সুন্দর, এটা কোরআনের মজা আছে, এই মজার কোনো শেষ নাই। লা তুহসা আজাইবুহু, কোরআনের কোনদিন আশ্চর্যতা ফুরাবে না। আল্লাহু আকবার বলেন। এর আশ্চর্যতা কখনো ফুরাবে না, এর আধুনিকতা কখনো যাবে না। অত্যাধুনিক কিতাব, এটা অত্যাধুনিক। আধুনিক বললে ভুল হয়। এটা আপনি কি চান? আপনি এর মধ্যে এই মিসাইল টিসাইল মারতেছে, এগুলোর কথা কোরআনে নাই? আজ থেকে আছে না নাই? বলেন আছে না নাই? আছে। যে সূরা সব সময় পড়ি কিন্তু বুঝি না। ইমাম সাহেব মাগরিবে দাঁড়ালে ওই সূরা বলে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول। জোরে বলুন আল্লাহু আকবার। কোন সূরা বলেন? কোন সূরা? ফিল মানে কি? হ্যাঁ, হাতি। হাতি বড় না মানুষ বড়? হাতির উপরে মানুষ চড়ে না মানুষের উপরে হাতি চড়ে? হাতির উপর মানুষ থাকে। বড় কে? হ্যাঁ, মানুষ বড়। আচ্ছা, হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায়? আল্লাহু আকবার। আসহাবুল ফিল, হস্তি বাহিনী, হস্তিওয়ালা, ঠিক আছে না? হস্তি বাহিনী মানে কি? হাতি নিয়ে, হাতির বাহিনী নিয়ে, হাতি নিয়ে সম্রাট আব্রাহা রওনা দিয়েছিল কাবা ভাঙতে। কিন্তু কাবা ভাঙতে গেছে কাবার মালিককে। আসতে কবেন না কে? আমার নবীজি কোন দাদার নাতি চিন্তা করা যায়? তার দাদার কাছে গিয়ে বলছে, আমরা কাবা ভাঙতে আসছি। প্রথমে আগে অপহরণ করেছে। মক্কার আশপাশের যত উট টুট ছিল, মেষপাল ছিল, সব অপহরণ করে নিয়ে চলে গেছে। এর মধ্যে আব্দুল মুত্তালিব, আমার নবীজির দাদা, গর্বিত দাদা, আব্দুল মুত্তালিবের সবকিছু, মেষপাল, উটের পাল সব নিয়ে চলে গেছে। তো তার লোকজন এসে বলতেছে, আব্রাহার লোকজন এসে বলতেছে, আব্দুল মুত্তালিব, তোমাদের কাবা তো ভাঙতে আসতেছি, কাবা রক্ষা করার জন্য তোমাদের কোনো প্রস্তুতি নাই? আব্দুল মুত্তালিব বলছেন কেঁদে কেঁদে, যেটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। টেনশন ঘর যার, টেনশন তার। আল্লাহু আকবার। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কি হয় বলেন? কি হয়?
বাপটা মারা গেছে জন্মের আগে। আহা, জন্মের পর পর 5 বছরে হারিয়েছেন, নিজের মাকে হারিয়েছেন, আবার দুধও খেতে পারেন নাই। আল্লাহ তাআলা কত প্ল্যান করেছেন। শুধু এতিম না ডাবল এতিম? রাসূল কি শুধু এতিম না ডাবল এতিম? মাও নাই, বাবাও নেই, কোন ভাইও নেই, বোনও নেই, সব দিক থেকে আলেম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবীজি জন্ম নিলেন, জন্মের একদিন পর তার মা আমেনার ঘুম নাই, খালি কান্দে। সিরাত গ্রন্থে আসছে 3 দিন চলে গেছে, সন্তানকে তিনি কোলে নিতে পারেন না, কোলে নিলে হাউমাউ করে কাঁদেন। মা আমেনার ঘুম হয় না, কান্নার পরিমাণ বেড়ে যায়।